নমস্কার। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে অর্থাৎ আপনি আইটিআই পাস করেছেন, আপনি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে চান, সেজন্য আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি অনলাইনে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং এই অনলাইন পদ্ধতি আপনাকে দেখানোর সঙ্গে সঙ্গে রিকোয়ার্ড কী কী ডকুমেন্ট লাগবে। আপনি যদি না বৈধ ডকুমেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনপত্রটি রিজেক্ট হবে। তাই আপনি বৈধ ডকুমেন্ট কী দেবেন, ডকুমেন্ট আপলোড পদ্ধতি, অনলাইনে আবেদন পদ্ধতি, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এনএপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং ওয়েবসাইটটি হলো apprenticeshippindia.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন, ঠিক উপরে ডান দিকে দেখতে পাবেন লগ ইন রেজিস্টার। আপনি লগ ইন রেজিস্টার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাবেন ক্যান্ডিডেট লগ ইন অ্যান্ড রেজিস্টার। এখানে যদি আগে থেকে আপনার রেজিস্ট্রেশন থাকে, সেক্ষেত্রে আপনি লগ ইন করে নিতে পারেন। যেহেতু একেবারে প্রথম থেকে আপনাকে দেখাচ্ছি, সাইন আপ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। প্রথমে দেখতে পাবেন লগ ইন অ্যাজ এ ক্যান্ডিডেট, তারপর দেখতে পাবেন রেজিস্টার অ্যাজ এ ক্যান্ডিডেট। আপনি রেজিস্টার অ্যাজ এ ক্যান্ডিডেটের চেকবক্সে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন আইটিআই স্টুডেন্ট। আপনি যদি এখানে আইটিআই স্টুডেন্টের চেকবক্সে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। কারণ আপনি যেই সময় ভর্তি হয়েছিলেন, সেই সময় রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন, যেই ইমেল আইডি দিয়েছিলেন, অনেকের হয়তো সেই ইমেল আইডি নেই। সেক্ষেত্রে এখানে আপনি যখন আইটিআই স্টুডেন্ট অপশানে ক্লিক করবেন, এখানে আপনার রোল নাম্বার চাওয়া হবে। রোল নাম্বার দিবেন এবং ফাইন্ড ডিটেলস অপশানে যখন ক্লিক করবেন, অনেকেরই চলে আসছে নো রেকর্ড ফাউন্ড। আপনি আইটিআই পাস করেছেন, কিন্তু তবুও আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আপনি যদি আইটিআই রেজিস্ট্রেশনে ক্লিক করেন, আইটিআই যে চেক বক্সে ক্লিক করেন, সেক্ষেত্রে আমি তো আগেই অসুবিধার কথা বলেছি, আপনি আইটিআই হিসাবেই রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে দেখতে পাবেন এখানে একটি মোবাইল নম্বর রয়েছে। আপনি কিন্তু আইটিআই স্টুডেন্টের চেকবক্সে ক্লিক করবেন না। এটা আপনাকে কিছুক্ষণ পরে আপনাকে অপশানগুলো বুঝিয়ে বলছি। আপনি প্রথমে এখানে দেবেন মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি দেবেন এবং কনফার্ম ইমেল আইডির জায়গায় যেই ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি দেবেন এবং নিচে দেখবেন ক্যাপচা কোড রয়েছে। আপনি ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন এবং তারপর নিচে দেখতে পাবেন রেজিস্টার একটি অপশান রয়েছে। রেজিস্টার অপশানে ক্লিক করবেন এবং প্লিজ এন্টার দ্য ওটিপি রিসিভড অন ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, যেটা 6টি সংখ্যার হবে। সেই ওটিপি কিন্তু এখানে দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে। আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনি দেখতে পাবেন যে একটি মেসেজ শো হচ্ছে রেজিস্টার্ড সাকসেসফুলি এবং তারপরে আপনি দেখতে পাবেন একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। সেই নাম্বার আপনি নোট করে রেখে দেবেন এবং আরও অনেক কাজ বাকি রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আরেকটি ব্যাপার এখানে রয়েছে যে আপনি যে লিঙ্ক কতদিন ভ্যালিডেট থাকবে, সেটা কিন্তু এখানে তারিখ দেওয়া রয়ে গেছে, এখানে ওকে করবেন এবং আপনার আবেদনের ভিত্তিতে তারপরে একটি তারিখ দেওয়া হবে। আমি যবে ভিডিও করেছি তার পরের তারিখ দেওয়া হয়েছে। আপনি যদি আজকে আবেদন করেন, এখানে দেখতে পাবেন তার কিছুদিন পর একটি লিঙ্ক যে অ্যাক্টিভ থাকবে, সেই তারিখ এখানে লেখা থাকবে। আপনি তারপর এখানে দেখতে পাবেন একটি লগ ইন অপশান রয়েছে, লগ ইন অ্যাজ এ ক্যান্ডিডেট। আপনি এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এন্টার ইওর ইমেল আইডি। আপনার ইমেল আইডি এখানে দেবেন, যেই ইমেল আইডি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। ইমেল আইডি দিলেন। ইমেল আইডি দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড রয়েছে। আপনাকে এখানে ক্যাপচা দিয়ে এবং এখানে সাবমিট যে অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এবং সঠিকভাবে ইমেল আইডি দেবেন, তা নাহলে আপনার ডিটেলস ফেচ করতে পারবে না। এবং তারপর দেখবেন এন্টার রেজিস্টার ইমেল আইডি, আবার আপনাকে ইমেল আইডি দিতে হবে। পুনরায় সেই একই ইমেল আইডি এখানে দেবেন, দেওয়ার পর ক্যাপচা দেবেন। নিচে দেখবেন একটি সেন্ড অপশান রয়েছে, আপনি সেন্ড অপশানে ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ইমেল আইডিতে দেখতে পাবেন একটি লিঙ্ক প্রোভাইড হয়েছে। সেখানে দেখবেন একটি অ্যাক্টিভেট লিঙ্ক। আপনি এখানে দেখতে পাচ্ছেন কাইন্ডলি চেক ইওর মেল, অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট। এখানে আপনি ওকে করে দেবেন এবং আপনার ইমেল যেখানে লগ ইন রয়েছে, যে ইমেল দিয়েছেন, সেখানে দেখবেন একটি মেল আসবে। ইমেলের স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং নিচে দেখতে পাবেন অ্যাক্টিভেট একটি বাটন রয়েছে। আপনি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে নেবেন এবং আপনার ইমেল আইডিতেই আসবে। আপনি ভেরিফিকেশন করে নিলেন, আপনার ইমেল ভেরিফাই হয়ে গেছে। আবার লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে ক্যান্ডিডেট যে অপশান রয়েছে,
আপনি ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবেন। ক্যান্ডিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে লগ ইন পেজ ওপেন হয়ে গেছে। লগ ইন অ্যাজ এ ক্যান্ডিডেট এই চেকবক্সে ক্লিক থাকবে আগে থেকে, এবং নিচে দেখতে পাবেন এন্টার ইওর ইমেল আইডি। এখানে যেই ইমেল আইডি আপনি ভেরিফাই করলেন বা রেজিস্ট্রেশনের সময় যেই ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি এখানে দেবেন। নিচে দেখতে পাবেন ক্যাপচা কোড সঠিকভাবে দেবেন। নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার ডিটেলস এখানে দেখতে পাবেন, ইমেল আইডি, ক্যান্ডিডেট কোড দেখতে পাবেন এবং সেই সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার দেখতে পাবেন, এবং নিচে দেখতে পাবেন প্লিজ এন্টার দ্য ওটিপি রিসিভ অন ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন, দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি না সময় মতো ওটিপি আসে, রিসেন্ট ওটিপির একটি অপশান রয়েছে, আপনি রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আধার সিডিং রিকোয়ার্ড, আধার লিঙ্ক করতে হবে বা আধার সিডিং করতে হবে, সেটাও আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন। এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর উপরে আপনি দেখতে পাবেন দুটি অপশান রয়েছে, প্লিজ কমপ্লিট ইওর কেওয়াইসি। প্রথমে আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন, তা নাহলে আপনি সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে পারবেন না। এখানে 100% আপনাকে কমপ্লিট করতে হবে, তাই আপনি প্লিজ কমপ্লিট ইওর কেওয়াইসি যে অপশান রয়েছে কমপ্লিট কেওয়াইসি, সেই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আধার নাম্বার, ভিআইডি নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বার যে কোনো একটি দেবেন। আমি রিকমেন্ড করবো এখানে আধার নাম্বারই দিয়ে দেবেন, আপনার 12 সংখ্যার আধার নাম্বার। এবং নিচে দেখবেন অনেক লেখা রয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশন কী রয়েছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। নিচে দেখতে পাবেন একটি চেক বক্স রয়েছে, আই এগ্রি টু গিভ মাই ইউডিআই নাম্বার ফর অথেন্টিকেশন। এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। চেকবক্সে আপনি ক্লিক করলেন, ক্লিক করে নেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি সেন্ড ওটিপির অপশান রয়েছে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। একটি ওটিপি আসবে, আপনার আধারে যুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি আসবে, দেখতে পাবেন এন্টার ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। যেই ওটিপি আসবে ওটিপি এখানে দেবেন, দেওয়ার পর নিচে দেখবেন একটি ভেরিফাই অপশান রয়েছে। ওটিপি ভেরিফাই করার জন্য আপনাকে ওটিপি দিয়ে এখানে কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। খুব সিম্পলভাবে ওটিপি ভেরিফাই হয়ে যাবে। ওটিপি ভেরিফাই হয়ে গেলে বা আধার অথেন্টিকেশন হয়ে গেলে এখানে আপনার আধারে যুক্ত যে ছবি রয়েছে সেটা দেখতে পাবেন। উপরে দেখবেন যে পেরেন্ট নেম একটি জায়গা রয়েছে, এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন এবং সেই সঙ্গে নিচে দেখতে পাবেন যে এখানে একটি অপশান রয়েছে রিলেশনশিপ। আপনি যেই নাম দিলেন তার সঙ্গে আপনার রিলেশন কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, আপনার আধারে যুক্ত ছবি, যদি এই ছবি রাখতে চান এখানে চেকবক্সে ক্লিক হয়েই রয়েছে। যদি আলাদা কোনো ছবি দিতে চান সেক্ষেত্রে এখানে জেপিজি পিএনজি ফরম্যাটে একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করে দেবেন। আমি রিকমেন্ড করব আধারের যে ছবি রয়েছে সেটাই থাকাই ঠিকঠাক রয়েছে, আপনি যদি চেঞ্জ করতে চান করতে পারেন, এবং তারপর গো অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ডান সাকসেসফুল, এখানে আপনি ওকে করে দেবেন এবং তারপর দেখতে পাবেন উপরে প্লিজ অ্যাড ইওর ব্যাঙ্ক ডিটেলস। আপনাকে ব্যাংকের তথ্য এখানে দিতে হবে বা ব্যাংকের ডিটেলস দিতে হবে, সেজন্য আপনি উপরে দেখতে পাবেন অ্যাড ব্যাঙ্ক ডিটেলস একটি অপশান রয়েছে, আপনি অ্যাড ব্যাঙ্ক ডিটেলস অপশানে ক্লিক করবেন। উপরে ডান দিকে দেখতে পাবেন এডিট একটি অপশান রয়েছে, আপনি এডিট অপশানে ক্লিক করবেন। এই কাজটি করার জন্য আপনার ক্যান্সেল চেক বা ব্যাংকের পাসবই সঙ্গে রাখবেন। উপরে দেখতে পাবেন আইএফএসসি কোড দেওয়ার জায়গা রয়েছে, এখানে আইএফএসসি কোডটি দেবেন। উপরে দেখবেন ফাইন্ড একটি অপশান রয়েছে, আপনি ফাইন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাংকের নাম চলে এসেছে, আপনার নাম এখানে দেখতে পাবেন, এই রেজিস্ট্রেশনের সময় যেই নাম দিয়েছিলেন সেটা চলে এসেছে। এবং অ্যাকাউন্ট টাইপ অপশানে ক্লিক করে এখানে সেভিংস কি কারেন্ট এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখবেন অ্যাকাউন্ট নাম্বারের একটি জায়গা রয়েছে, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট সঠিকভাবে দেবেন এবং সেই সঙ্গে ডান দিকে দেখতে পাবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের একটি জায়গা রয়েছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার সেম অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে এখানে কিন্তু বসিয়ে দেবেন। কোনো ভুল ভ্রান্তি করবেন না, আস্তে আস্তে কাজ করবেন। এবং তারপর দেখতে পাবেন ইজ দ্য অ্যাবভ এন্ট্রান ব্যাঙ্ক লিঙ্ক সিটস উইথ আধার। আধারের সঙ্গে কি আপনার ব্যাংকের লিঙ্ক রয়েছে? লিঙ্ক কিন্তু থাকতেই হবে, সেজন্য আপনি ইয়েস করে দেবেন। ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক যদি না থাকে অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এবং নিচে দেখতে পাবেন একটি চেকবক্স, চেকবক্সে ক্লিক করবেন ভ্যালিডেট ব্যাঙ্ক ডিটেলস অ্যান্ড গেট আধার ওটিপি, এই অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলসকে আপনাকে ভ্যালিডেট করতে হবে এবং ওটিপি সেন্ড হয়ে গেছে। উপরে মেসেজ আপনি দেখতে পাচ্ছেন, কোন মোবাইল নাম্বারে এসএমএস গেছে সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এবং ওটিপির যে জায়গা রয়েছে এন্টার ওটিপি, এখানে আপনি ওটিপি দেবেন। দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন ভেরিফাই ওটিপির একটি অপশান রয়েছে, আপনি ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন।
আপনার ব্যাঙ্ক ডিটেলস ভেরিফাই হয়ে গেছে এবং নিচে দেখবেন সাবমিট একটি অপশন, সাবমিট করে দেবেন। এখানে দেখবেন ব্যাঙ্ক ডিটেলস ভেরিফাই হয়ে গেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে আপনাকে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। এরপর আপনাকে প্রোফাইল ডিটেলস আপডেট করতে হবে, তার কারণ আপনি কমপ্লিট কেওয়াইসি কমপ্লিট করে নিয়েছেন, ইমেল আইডি ভেরিফাই করে নিয়েছেন, ব্যাঙ্ক ডিটেলস দিয়েছেন। যদি আপনি ব্যাঙ্ক ডিটেলস আপডেট করতে চান, এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। যেহেতু এখনও পর্যন্ত প্রোফাইল ডিটেলসে কোনো রকম তথ্য দেওয়া হয়নি, সেজন্য প্রোফাইল ডিটেলস দেখতে পাবেন এবং ডান দিকে দেখতে পাবেন আপডেট একটি অপশান রয়েছে। আপনি আপডেট অপশানে ক্লিক করবেন। এখান থেকেই আপনি আপনার প্রোফাইল ডিটেলস আপডেট করতে পারবেন। আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশান আছে সেটা দিতে পারবেন। এখানে দেখবেন আপনার নাম চলে এসেছে এবং কিছু কিছু তথ্য আগে থেকে ফ্রেজ করে নিয়েছে এবং আপনার ইমেল আইডি চলে এসেছে, আপনার মোবাইল নাম্বার চলে এসেছে। এবং মোবাইল নাম্বার যদি আপনি ভেরিফাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন এবং এখানে দেখবেন এন্টার ওটিপি হেয়ার। আপনার যে মোবাইল নম্বর রয়েছে, এখানে যেই মোবাইল নাম্বার দেখতে পেয়েছেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ভেরিফাই কিন্তু সকলকে করে নিতে হবে। এখানে এন্টার ওটিপির জায়গায় সেই ওটিপি দেবেন, দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে এবং অল্টারনেটিভ যদি কোনো মোবাইল নাম্বার থাকে, এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বারের জায়গায় আপনি মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে আপনার বাবার নাম ফ্রেজ করে নিয়েছে, আগে আপনি ডিটেলস দিয়েছেন। এবং তারপর দেখতে পাবেন আপনার মায়ের নাম, এখানে সঠিকভাবে স্পেলিং লিখবেন আপনার মায়ের নাম পদবী সহকারে। এবং তারপর দেখতে পাবেন ডান দিকে আইডি প্রুফ টাইপ, আপনি আইডি হিসাবে কি দিতে চান। প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, আরও বেশ কয়েকটি ডকুমেন্ট রয়েছে। আপনার সুবিধে মতো আপনি ডকুমেন্ট দিতে পারেন এবং যেই ডকুমেন্ট দেবেন সেটা কিন্তু আপলোড করতে হবে। এখানে সিলেক্ট প্রুফ টাইপ যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনার এখানে যেই ডকুমেন্টস রয়েছে, যদি না প্যান কার্ড থাকে আদার্স অপশানে ক্লিক করবেন, ড্রাইভিং লাইসেন্স না থাকলে আদার্স অপশানে ক্লিক করলে আদার্স কোনো ডকুমেন্টস থাকলে আপলোড করে দেবেন। এবং আপনি সিলেক্ট করলেন এখান থেকে কি ডকুমেন্টস দেবেন। সিলেক্ট করার পর আপনি যেই ডকুমেন্টস আপলোড করবেন সেই ডকুমেন্টস কিন্তু আপনি স্ক্যান করে রেখে দেবেন, তাহলে আপনার সুবিধা হবে আপলোড করতে। এখানে দেখবেন প্যান কার্ড যেহেতু আমি সিলেক্ট করেছি, সেজন্য নিচে দেখতে পাবেন প্যান কার্ড নাম্বার। আপনার যে প্যান কার্ডের নাম্বার রয়েছে সেটা সঠিকভাবে এখানে কিন্তু ইনপুট করবেন। প্যান কার্ড নাম্বার ইনপুট করার পর ডান দিকে দেখবেন প্যান কার্ডের যে একটি অপশান রয়েছে অ্যাড ফাইল, এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপনি এখান থেকে প্যান কার্ড আপলোড করে দিতে পারবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন যে স্টেট অফ ডোমিসাইল, কোন রাজ্যের আপনি স্থায়ী বাসিন্দা, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডান দিকে দেখবেন সাপোর্টিং ডকুমেন্ট, কি ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্ট আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে, সেটা আপনি স্ক্যান করে রেখে দেবেন। এখানে অ্যাড ফাইলের ডান দিকে দেখতে পাবেন ব্রাউজ একটি অপশান রয়েছে, আপনি ব্রাউজ অপশানে ক্লিক করবেন। ব্রাউজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি যে স্ক্যান করে রেখেছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনাকে দেখতে পাবেন ডান দিকের নিচে ওপেন একটি অপশান রয়েছে। যেহেতু আপনি কম্পিউটার থেকে আবেদন করছি বা পিসি থেকে আবেদন করছি, সেটা এখান থেকে কিন্তু আপলোড করে দেবেন। তারপর দেখতে পাবেন ক্যাটাগরি একটি অপশান রয়েছে, আপনি ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন। এখানে জেনারেল হলে জেনারেল অপশানে ক্লিক করবেন, আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি হলে ওবিসি অপশানে, শিডিউল ক্লাস, শিডিউল ট্রাইব যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং আপনাকে প্যান কার্ড যে আপলোড করবেন সেটা আমি আপনাকে দেখাতে ভুলে গেছি, সেজন্য আপনি ব্রাউজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার ঠিক একইভাবে যেমন আপনি ডোমিসাইলে যে ডকুমেন্ট দিলেন সেই ডকুমেন্ট আপনি এখান থেকে আপলোড করে দেবেন। যেহেতু আমি প্যান কার্ড সিলেক্ট করেছি আইডি প্রুফ হিসাবে, এখান থেকে প্যান কার্ড সিলেক্ট করে আমি আপলোড করে দিয়েছি। এবং তারপর দেখতে পাবেন সিটির একটি জায়গা রয়েছে, এই সিটির জায়গায় আপনাকে কিন্তু আপনার সিটির নাম দিতে হবে বা শহরের নাম দিতে হবে। আপনি এখান থেকে সিটির নাম দিয়ে দেবেন। এখানে দেখবেন আধার থেকে ফ্রেজ করে কিছু ডিটেলস আপনার নিয়েছে, সেটা আপনি এখান থেকে একটু এডিট করে দেবেন। এখানে সিটির নাম দিলেন, তারপর দেখবেন অ্যাড্রেস লাইন 1, এটা কিন্তু আধার থেকে ফ্রেজ করে নিয়েছে। যদি ঠিকঠাক থাকে কিচ্ছু করার দরকার নেই, যদি না ঠিক থাকে আপনি কিন্তু এখান থেকে এডিট করে দিতে পারবেন। এখানে আপনি আপনার ঠিকানা লিখে দেবেন পিনকোড সহকারে এবং তারপর অ্যাড্রেস লাইন 2 একটি ডকুমেন্ট দিয়ে দেবেন। এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে ক্যান্ডিডেট সিগনেচার ইমেজ, আপনাকে সাইন আপলোড করতে হবে। আপনি একটি সাদা কাগজে সাইন করে নেবেন এবং জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আপলোড করে দেবেন। ব্রাউজ অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি সিগনেচার আপলোড করে দেবেন। এবং তারপর দেখতে পাবেন অ্যাবাউট মি, আপনার সম্বন্ধে আপনি এখানে কিন্তু লিখে দেবেন। আমি একটা লিখেছি
আপনি আপনার মতো এখানে লিখে দেবেন। যেমন আপনার লিখতে হয় একটা বায়োডাটা বা কোথাও জব পাওয়ার জন্য, সেটা আপনি শর্ট ফর্মে এখানে কিন্তু লিখে দেবেন। আমি লিখেছি, চাইলে আপনি সেম একই জিনিস কপি করে লিখে দিতে পারেন। নিচে দেখতে পাবেন আপডেট একটি অপশান রয়েছে, আপনি আপডেট অপশানে ক্লিক করবেন। সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন আপডেট হয়ে গেছে এবং বেসিক ইনফরমেশান আপনি দেখতে পাবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এডুকেশনের যে ডান দিকে এডিট অপশান রয়েছে, আপনি এডিট অপশানে ক্লিক করবেন। প্রথমেই আপনি দেখতে পাবেন কোয়ালিফিকেশান টাইপ, সিলেক্ট কোয়ালিফিকেশান টাইপ অপশানে ক্লিক করে এখানে আপনি দেখবেন দুটি অপশান রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন কোয়ালিফিকেশান কী রয়েছে, সিলেক্ট কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনি আইটিআই করে থাকেন, আপনি এখানে আইটিআই সিলেক্ট করবেন এবং তারপর আপনি দেখতে পাবেন যে নিচে একটি অপশান রয়েছে ক্যাটাগরি এবং সেক্টর। এখান থেকে এনসিবিটি না এসসিবিটি থেকে আপনি পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। দুটি বোর্ড রয়েছে আইটিআইয়ের, এনসিবিটি, এসসিবিটি, এবং ডান দিকে দেখবেন স্পেশালাইজেশন, এখানে আপনি ক্লিক করবেন সিলেক্ট স্পেশালাইজেশন। আপনি কোন ট্রেড থেকে আইটিআই পাস করেছেন, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার বা বিভিন্ন রকম ট্রেড রয়েছে, আপনি এখান থেকে আপনার ট্রেড সিলেক্ট করে দেবেন। দেখবেন অনেক ট্রেড রয়েছে, একটু খুঁজতে অসুবিধা হবে, আপনি খুঁজে নেবেন। নেক্সট অপশান দেখতে পাবেন ইনস্টিটিউট নেম, আপনি কোন কলেজে পড়াশোনা করেছেন বা আইটিআই যেহেতু সিলেক্ট করেছেন, কোন আইটিআই কলেজে পড়াশোনা করেছেন এখানে আইটিআই কলেজের নামটি দিয়ে দেবেন এবং ডান দিকে দেখতে পাবেন অ্যাগ্রেড মার্কস, এখানে আপনি কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু আপনি দেবেন। ডান দিকে দেখতে পাবেন যে অপশান রয়েছে, এখানে আপনি মার্কসটি দিয়ে দেবেন যে কত নাম্বার পেয়েছেন। মার্কশিট কিন্তু সঙ্গে রাখবেন, তা নাহলে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে আপনার খুবই অসুবিধা হবে এবং রং ইনফরমেশান আপনি কিন্তু দেবেন না। তারপর নিচে দেখতে পাবেন টোটাল মার্কস, কত নাম্বারের পরীক্ষা ছিল সেটা কিন্তু আপনার মার্কশিটেই লেখা রয়েছে, আপনি এখান থেকে ফুল মার্কস দিয়ে দেবেন এবং তারপর দেখবেন পার্সেন্টেজ। আপনি যেহেতু এখানে দেখতে পাবেন টোটাল মার্কস 1200 ছিল, 960 পেয়েছে এবং পার্সেন্টেজ কত রয়েছে সেটা আপনি পার্সেন্টেজ হিসেব করে নেবেন। এখান থেকে আপনি পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ দিয়ে লিখে দেবেন এবং তারপর নিচে দেখতে পাবেন স্টার্ট ডেট, আপনার যেই কোর্সটি করেছেন তার শুরুর তারিখ কী রয়েছে, এখানে দেখবেন একটি ক্যালেন্ডার চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার কাছে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে কিন্তু আপনি ভর্তি হয়েছেন সেই স্টার্ট ডেট আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনার কাছে রেজিস্ট্রেশনের তারিখ রয়েছে বা আপনি যে ভর্তি হয়েছিলেন মানি রিসিপ্ট রয়েছে, সেটা দেখে একটি তারিখ এখানে কিন্তু দিয়ে দেবেন এবং দিয়ে দিলেন, এখান থেকে সিলেক্ট করে দেবেন ক্যালেন্ডার থেকে এবং ডান দিকে দেখতে পাবেন আরেকটি তারিখ রয়েছে এন্ড ডেট, আপনার কোর্স কবে শেষ হয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এখানে ডান দিকে দেখতে পাবেন এন্ড ডেটের একটি জায়গা রয়েছে, পুনরায় আপনার কাছে একটি ক্যালেন্ডার ওপেন হবে, এই ক্যালেন্ডার থেকে কোর্সের শেষের তারিখ এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন এবং তারপর দেখতে পাবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন কোয়ালিফিকেশান ডকুমেন্ট, আপনার যে কোয়ালিফিকেশান ডকুমেন্ট রয়েছে সার্টিফিকেট, মার্কশিট, সেটা কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন, জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিতে পারবেন। এখানে অ্যাড ফাইল যে অপশান রয়েছে, আপনি অ্যাড ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে দেখবেন ব্রাউজ অপশান, আপনি ব্রাউজ অপশানে ক্লিক করবেন। আপনি আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন পিডিএফ ফরম্যাট বা জেপিজি আপনাকে বলেছি আগে থেকে, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবং ডান দিকে দেখতে পাবেন আপডেট একটি অপশান রয়েছে, আপনি আপডেট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গেছে, আর কোনো তথ্য দেওয়া বাকি নেই। এই পেজ আপনি কিন্তু প্রিন্ট করে নেবেন, এখানে কিন্তু রেজিস্ট্রেশন ডিটেলস সহ সমস্ত তথ্য রয়েছে, আপনি এই পেজটি প্রিন্ট করে নেবেন এবং এভাবেই আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।